দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচার কভার করছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, দেড় যুগেরও বেশি সময় পর নিজ জেলায় তারেক রহমান, পরবর্তী কর্মসূচি কি আমাদের জানান? বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ, যেটি বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এসে উপস্থিত হবেন। তিনি আসলে নওগাঁ থেকে রওনা করেছেন এবং নওগাঁ থেকে সান্তাহার কাহালু হয়ে তিনি আলতাফুন্নেসা খেলার মাঠে আজকে বগুড়ায় প্রায় ১৯ বছর পর তিনি তার এই পৈতৃক জেলায় আসছেন এবং তিনি এখান থেকে নির্বাচনও করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং পথে পথে মানুষের যে স্রোত ছিল সেই স্রোতকে আসলে অভিবাদনকে গ্রহণ করতে করতে তারেক রহমান এই বগুড়া তার পৈতৃক জেলায় প্রবেশ করবেন। এবং আমরা যতদূর জানি যে তিনি পথেই রয়েছেন এবং খুব কাছাকাছি, হয়তো মঞ্চ থেকে, সভা মঞ্চ থেকে তিনি 10 মিনিটের দূরত্বে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বগুড়ার তার এই পৈতৃক জেলার যে আলতাফুন্নেসা খেলার মাঠে সভা মঞ্চে এসে উপস্থিত হবেন। এবং তিনি আসলে নওগাঁ যে এটিএম মাঠে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে ধানের শীষে ভোট চেয়েছেন এবং তিনি বলেছেন যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে সবাইকে। এবং তিনি ভোটের অধিকারকে যাতে অন্য কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য 12 তারিখে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন ভোট নিয়ে যদি রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে মানুষের আসলে কোনো লাভ হবে না, বরং যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটার যাতে সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয় দোষীদের। পাশাপাশি এই যে বগুড়া পুণ্ড্রভূমি, যে বগুড়া প্রাচীন পুণ্ড্রবর্ধন, সেই জায়গায় আসলে তারেক রহমান আসছেন তার এই পৈতৃক নিবাসে 19 বছর পর। 17 বছরের নির্বাসনের 2 বছর আগে তিনি এই বগুড়ায় এসেছিলেন এবং এই আসন থেকে তিনি নির্বাচন করছেন। এবং প্রথমবারের মতো তারেক রহমান কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করছেন এবার। তাই বগুড়া তার নির্বাচনী আসন, সেখানে তিনি এই অঞ্চলের যে ধানের শীষ প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে মঞ্চে পরিচয় করিয়ে দেবেন। তো কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে উঠবেন এবং তার বক্তব্য তার এই পৈতৃক ভূমিতে এবং তার এই নির্বাচনী আসনে রাখবেন। দর্শক, আমরা শুনছিলাম নওগাঁ থেকে তারেক রহমান রওনা করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বগুড়ার জনসভায় যুক্ত হবেন।